আমরা দেখলাম অন্যান্য সবাই একই বক্তব্য একই ভাষায় দিয়েছে, তাদের কোনো সমস্যা নাই। শুধুমাত্র মাওলানা মওদুদীর এই খুঁত ধরার জন্য আমাদের দেশের কিছু লোক যারা ইসলামকে, দ্বীনকে, ইবাদতকে উপার্জনের মাধ্যম বানিয়েছে, শুধু তাদের উপার্জনে আঘাত আসবে বলেই মাওলানা মওদুদীর অন্ধ বিরোধিতা করছে এবং বিদ্বেষ ছড়াচ্ছে। আমি আজকে এই ছোট্ট পরিসর থেকে বাংলাদেশের সকল আলেমকে বলবো, আল্লাহ তাআলার দরবারে মুখ থেকে বেরিয়ে আসা প্রত্যেকটি বক্তব্যের জন্য আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। মহান আল্লাহ তাআলার সেই বাণীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নীতিতে কোনো পরিবর্তন ঘটান না। আল্লাহ তাআলার অন্যতম একটি নীতি হলো, তার কোনো নেককার নিরপরাধ বান্দা যখন অপবাদের শিকার হন, তখন তিনি কোনো না কোনো উপায়ে তার নির্দোষিতা প্রমাণ করেন। আজকের এই চমৎকার আয়োজনে যে সমস্ত বিদগ্ধ ওলামায়ে কেরাম তাদের গবেষণালব্ধ বক্তব্য উপস্থাপন করেছেন, তার সিংহভাগ এই জামানার, এই শতাব্দীর, বিংশ শতাব্দীর মজলুম আলেমে দ্বীন আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহকে তার উপর অন্যায়ভাবে আরোপিত সমস্ত অপবাদের দাঁত ভাঙ্গা জবাব আজকের এই চমৎকার আয়োজন থেকে আমাদের দেশবাসী, বিশ্ববাসী পেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগে যোগেই এটা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষিতা প্রমাণ করার জন্য যিনি অপবাদ আরোপ করেছেন, তার পরিবারের পক্ষ থেকেই একজনকে প্রতিবাদী বানিয়েছেন। এমনিভাবে হযরত মারিয়ামকে তিনি নির্দোষ প্রমাণ করার জন্য তার কোলের শিশুকে প্রতিবাদী বানিয়েছেন। বনী ইসরাইলের মধ্যে হযরতে জুরাইজ নিরপরাধ আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তার উপর যে অপবাদ আরোপ করা হয়েছে, তাকেও এই অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা একই পন্থা অবলম্বন করেছেন। আজকে যারা এই ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা, এই চমৎকার এলমি পর্যালোচনায় উপস্থিত হয়ে যারা আলোচনা উপস্থাপন করেছেন, আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মজলিসে উপস্থিত ওলামায়ে কেরামের হৃদয়ে তার এক মজলুম বান্দার ব্যাপারে মহব্বত ঢেলে দিয়েছেন এবং তাদের তীক্ষ্ণ বক্তব্যের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর কাছে ঠিক এমনই পুত পবিত্র সত্তা হিসেবে উপস্থাপন করবেন। আমি বিশ্বাস করি, কথা বলেই শেষ করতে চাই, যেহেতু আমার একটা নির্দিষ্ট বিষয় ছিল, সময় না থাকার কারণে আমরা ফরমাল আলোচনায় অংশগ্রহণ করতে পারিনি। তারপরও কিছু কিছু আয়াত নিয়ে কথা বলা হয়, সেখানে যে লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এই আয়াতের তাফসীর পড়েছি 10টা কিতাব থেকে, তাফসীরের গ্রন্থ থেকে। ফালা তাকুন কাসাহিবিল হুত ইজ নাদা ওয়া হুয়া মাকজুম, সেম পড়াশোনা করে এসেছিলাম। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, যে শুধু মওদুদী তাফহিমাতের মধ্যে কিভাবে উল্লেখ করেছেন, আর অন্যান্য 10টা কিতাবের মধ্যে অন্যান্য তাফসীর কারকরা কিভাবে এই আয়াতগুলোর তর্জমা করেছেন। আজকে আমার ভাই আহমদ শরীফ সহ সবাই বিদগ্ধ উলামায়ে কেরাম চমৎকারভাবে কথাগুলো বলেছেন। একই বক্তব্য, এর চেয়ে নোংরাভাবে, ভাষার অভাবে, শব্দ চয়নের যোগ্যতার অভাবে অনেকে এর চেয়ে নোংরাভাবেও এ সমস্ত আয়াতগুলোর আক্ষরিক অনুবাদ করেছে। কিন্তু প্রীতম আহমেদের একটা গান বাসে যেতে যেতে মুখস্থ হয়ে গিয়েছে। তিনি বলেছিলেন যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে ঢং, বড় লোকের সবই রাইট হয়, শুধু গরিব করলে রং। আমরা দেখলাম অন্যান্য সবাই একই বক্তব্য একই ভাষায় দিয়েছে, তাদের কোনো সমস্যা নাই। শুধুমাত্র মাওলানা মওদুদীর এই খুঁত ধরার জন্য আমাদের দেশের কিছু লোক যারা ইসলামকে, দ্বীনকে, ইবাদতকে উপার্জনের মাধ্যম বানিয়েছে, শুধু তাদের উপার্জনে আঘাত আসবে বলেই মাওলানা মওদুদীর অন্ধ বিরোধিতা করছে এবং বিদ্বেষ ছড়াচ্ছে। আমি আজকে এই ছোট্ট পরিসর থেকে বাংলাদেশের সকল আলেমকে বলবো, আল্লাহ তাআলার দরবারে মুখ থেকে বেরিয়ে আসা প্রত্যেকটি বক্তব্যের জন্য আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু, যখন কথা বলবে ইনসাফ করে কথা বলো। আজকে আমরা আবেগতাড়িত হয়ে ভালোবাসার আতিশয্যে ইনসাফের সীমানা ক্রস করি এবং ঘৃণা করতে সময়ও আমরা ইনসাফের সীমানা ক্রস করি। আমাদের এক ভাই, তিনি সাহাবীকে নিষ্কুলুষ প্রমাণ করার জন্য আল্লাহকে কুলুষিত করেছেন। আপনারা জানেন, মিডিয়ায় বলেছেন হযরতে মায়েজ ইবনে মালিক আসলামী জেনা করেন নাই,
কিন্তু আল্লাহ তাআলা তাকে নাকি জেনা করিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আরো জঘন্যতম বক্তব্য রয়েছে। আমরা সময়ে সময়ে ইনশাআল্লাহ আজকের এই ছোট্ট পরিষদ থেকে আমরা এতটুকুন প্রতিবাদ জানাচ্ছি, এবং আল্লাহ তার সুন্নতের কোনো পরিবর্তন করবেন না। মাওলানা মওদুদীর উপর যত বেশি অপবাদ আরোপিত হবে, তত বেশি তাদের সম্প্রদায় থেকে, অপবাদ আরোপকারীদের পক্ষ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদী সৃষ্টি করবেন। শেষ কথা যে কথাটা বলছি, ওয়াজআলা ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, আল্লাহ তাআলা নির্দোষ প্রমাণ করার জন্য অপবাদ আরোপকারীদের গোত্র থেকে, পরিবার থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে প্রতিবাদী সৃষ্টি করছেন। আলহামদুলিল্লাহ। আমি শেষ এই কথা বলেই বলবো যে শেষ একটি কথা, যে যত জোরে লাফ দিয়ে আমরা আকাশের দিকে থুতু নিক্ষেপ করি না কেন, এই থুতু চাঁদের গায়ে লাগবে না, বরং মধ্যাকর্ষণ শক্তির কারণে এই থুতু পড়ে আপনারা নিজেরা ময়লা হবেন, দুর্গন্ধ ছড়াবেন, এবং ধীরে ধীরে এই সমাজের কাছে, জাতির কাছে, দেশবাসীর কাছে ঘৃণার পাত্রে পরিণত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, কেউ যাতে ঘৃণার পাত্র না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মজলুম আলেম দ্বীনের পক্ষে আমাদেরকে দাঁড় করিয়েছেন, যার ঋণ শোধ করতে গিয়ে বহু পুঁজিবাদী মুফলেস দেউলিয়া হয়ে যাবে, এবং আল্লাহ বলবেন ফাইদা ফানিয়াত হাসানাতুহু সুম্মা তুরিহা ফিন্নার। কেউ যাতে জাহান্নামে নিক্ষিপ্ত না হই, আমরা প্রতিটি কথার ব্যাপারে, সমালোচনার ব্যাপারে ব্যালেন্স করব এবং ইনসাফ কায়েমের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের পক্ষে, সত্যের পক্ষে আমাদেরকে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দান করুন।